আমি তোমাদেরকে বলেছিলাম যদি তোমরা আমার এই চ্যানেলে 100K করিয়ে দাও তাহলে আমি আনবক্স করব আইফোন 14 প্রো ম্যাক্স। ও না ভাই, আর তোমরা ভাই 3 দিনে 100K করিয়ে দিলে। 3 দিনে। এবার যেহেতু 100K করিয়ে দিয়েছো আর আনবক্স করারও প্রমিস করে ফেলেছিলাম, তাই জন্য ভাই অর্ডার দিতেই হলো। কিন্তু ভাই সে অর্ডার দিতে গিয়েও স্ক্যাম হয়েছে আমার সাথে। ভাই ওয়েবসাইট ভাই ক্র্যাশ করে গেছে, ব্যাংক থেকে টাকা চলে গেছে কিন্তু ওয়েবসাইটে কোনো কনফার্মেশন পাইনি ভাই। ওয়েবসাইট থেকে হ্যাং হয়ে গেল, আমার পুরো জীবনটা মনে হচ্ছে হ্যাং হয়ে গেছে। মধ্যিখানে কি চরকি ঘুরেই যাচ্ছে, আমি চরকির দিকেই তাকিয়ে বসে আছি লাস্ট 10 মিনিট ধরে। আমার না তখন জাস্ট একটাই কথা মনে হচ্ছিল, এত টাকার জিনিস অনলাইন কি অর্ডার করে ভাই? কি আমি অর্ডার করি ভাই? আমি ভাই অর্ডার দেওয়া হয়ে গেছে ভাই, ডেলিভারি আসছে, কোনো চাপ নেই। এই কদিন আমি বিশাল ভয় ছিলাম, বিশাল টেনশনে ছিলাম, কিন্তু আজকে সকালে আমার ফোনে একটা মেসেজ আসে, ইওর আইফোন ইজ আউট ফর ডেলিভারি। এই মেসেজটা দেখে আরো আমার ভাই টেনশন বেড়ে গেল, চাপ লাগছিল ভাই। মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, এত টাকার জিনিস কিনেছি, কোনো স্ক্যাম যদি হয়ে যায় আমি শেষ হয়ে যাবো। মনে এই ভয় নিয়েই ভাই আমি নিচে গেলাম অর্ডারটা রিসিভ করতে। রিসিভ করার সঙ্গে সঙ্গে ভাই ছোট ছোট উপরে চলে এসেছি, আর এখন ভাই আমার হাতে আইফোন 14 প্রো ম্যাক্স। উপরের প্লাস্টিক পর্যন্ত খুলেনি, সবকিছু এখন অন দ্য স্পট হবে। প্লিজ যেন স্ক্যাম না হয়, একটাই ভাই, প্লিজ যেন স্ক্যাম না হয়। আজকে আমাদের এই খুকরির ভাই ধারের পরীক্ষা হবে। এই খুকরি দিয়েই আমার আনবক্সিং শুরু হয়েছিল, লাইটার থেকে শুরু করে স্মার্ট ওয়াচ কত কিছু আনবক্সিং করেছি, কিন্তু আজকে এই খুকরি দিয়েই আমি আইফোনের সিল কাটতে চলেছি। আইফোনের সিল এখন অনেক দূরে আছে, আগে আমাদের এই প্রথম প্লাস্টিকটা কাটতে হবে। দেখা যাক ভাই, মস্ত টেনশন তো হচ্ছে ভাই, একটা কথা বলবো না। কি ভাই, এটা তো আইফোনের ভাই সেকেন্ড হ্যান্ড মাল দিয়ে দেয়নি তো, রিফারবিশড মালের বাক্সগুলো এরকম হয়। সিল কাটলেই আমাদের সব প্রশ্নের আমরা উত্তর পেয়ে যাবো। তো চলো সিলটা কাটা যাক। সিল কাটা হয়ে গেছে। বাপরে বাপ ভাই, দেখতে পেয়ে গেছি অ্যাপেলের লোগো ভাই আমাদের টুকি করে দিয়েছে। না ভাই, এর ভেতরে ভাই অ্যাপেলের বাক্সই আছে। ও ভাই বাপরে বাপ, না স্ক্যাম তো ভাই হয়নি আপাতত, তো ভাই অরিজিনাল বাক্সই পেয়েছি। আমি তো ভাই এই বাক্সটা দেখে হালকা করে স্ক্যাম হয়ে গেছে, কারণ অলরেডি আমার সাথে অনেকবার হয়ে গেছে। অ্যামাজন থেকে যখন অর্ডার দিতাম, রিফারবিশড মাল দিয়ে দিত ভাই, আবার রিটার্ন করতে হতো। ভাই এত টাকা দিলাম এই ছোট্ট একটা বাক্সের জন্য। এবার ভাই আমাদের মেন বাক্সের আনবক্সিং হবে, কিন্তু তার আগে নোকগুলো ভাই কাটতে হবে আগে। নোকের আঘাতে যদি আইফোনে স্ক্র্যাচ পড়ে যায় স্ক্যাম হয়ে যাবে ভাই, কোনো রিস্ক নেবো না, আগে নোক কাটবো তারপরে ভাই আনবক্সিং করবো। ভাই নোক মুখ তো কাটা হয়ে গেছে, এবার ভাই তোমরা কি রেডি? আইফোনের সিল কাটার জন্য ভাই আমাদের ছুরি লাগবে না, আইফোনের ভাই খুবই সুন্দর করে আমাদের জন্য হাত দিয়ে সিল কাটার ব্যবস্থা করে দিয়েছে। আরে পানা ওঠে না কেন ভাই? গ্লাভস দিয়ে ভাই একটু ফুটো করতে হলো ভাই সিল কাটার জন্য। হাতটা কেমন দুক করছে ভাই, কেন জানি না। সিল কাটা হয়ে গেছে, যদি এটা খুলে দেখি এটা পাথর বা ডাব সাবান পড়ে যাচ্ছে আমি শেষ। ও না ভাই, আইফোন আছে ভাই, আইফোন আছে, আইফোন 14 প্রো ম্যাক্স। বাপরে বাপ ভাই, কি বড় ফোন, আমার হাতের থেকেও বড় ফোন ভাই। আর ফোনে থুতু পড়ে গেল ভাই, দাঁড়া ভাই। ঠিক আছে ভাই, আইফোন 14 প্রো ম্যাক্স। এত টাকার জিনিস কেন কিনলাম আমি এখনো জানি না ভাই। বাক্স তো খোলা হয়ে গেছে, এবার আমাদের আইফোন বার করার পালা। কিন্তু ভাই এবার ব্যাপারটা হলো, আমি আইফোন এরকম ভাবে কোনোদিনও ইউজ করবো না। আমি ভাই কভার পড়াবো, তারপরে ভাই সামনে স্ক্রিন প্রোটেক্টর দেবো, তারপরে আমি আইফোন ইউজ করবো। আমার ভাই কলিজায় অত দমই নেই, নর্মাল এরকম পুরো কাচের ভাই মাল নিয়ে আমি ঘুরবো ভাই, একবার হাত থেকে পড়ে গেলে শেষ। তাই জন্য আমাদের আইফোনটাকে একটু সাবধানে বার করতে হবে ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, মেন কাজ হয়ে গেছে, মেন কাজ হয়ে গেছে। এখনো ভাই উইন্ডশিল্ড তোলা বাকি আছে, কিন্তু তাও মেন কাজ হয়ে গেছে। অ্যাপেল ভাই এখানে দিয়েছে আমাদের তার দিয়েছে, লাইটনিং কেবল, তার সাথে সাথে ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া। সিম ইজেক্টর টুল আছে। ফার্স্ট অফ অল আমরা খুবই সৌভাগ্যবান যে এই জিনিসটা পেয়েছি, ঠিক আছে। ইউএসএ তে এই জিনিসটা দেয়নি, আর ওখানে সিমের কোনো ট্রেই নেই, তাই জন্য আমাদের সবাইকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এই জিনিসটা। হয়তো আজ থেকে আর 1-2 বছর পরে এই জিনিসটাও অ্যাপেল দেওয়া বন্ধ করে দেবে চার্জারের মতন। এটা দিয়ে তো ফোনের সিম ট্রে বার করতে পারবো, তার সাথে যদি দাঁতের ফাঁকে চিকেন আটকে যায় ক্লিয়ার হয়ে যাবে, কোনো চাপ নেই। নেক্সট হলো আমাদের ম্যানুয়াল দিয়েছে, আর ফাইনালি অ্যাপেলের স্টিকার। এই স্টিকারটা খুবই স্পেশাল, যেখানেই লাগাবে সেটাই অ্যাপেলের হয়ে যাবে।
দেখো গাইস, অ্যাপেলের পাছা এটা ভাই আমার পেছনেই লাগিয়ে রাখবো, কারণ অ্যাপেল যে আমার পেছনটা মেরেছে না ভাই। বাক্সটা ভাই আমরা সাইডে রাখবো। এবার হবে আসল মেন জিনিসটাই আমরা অ্যাটাক মারবো। খুবই সাবধানে, আমাদের ভাই কোনো কভার কেস বেস কিছু নেই, একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে। স্ক্র্যাচ প্যাচ পড়ে গেলে ভাই কষ্ট লাগবে, আমার খুব কষ্ট লাগবে। খুব সাবধানে আমরা হ্যান্ডেল করবো। ওয়েট তো আছে ভাই, ওয়েট তো আছে, মনে হচ্ছে কিছু একটা ধরে আছি ভাই। ভাই আইফোন ধরে মনে হচ্ছে যেন ভাই ক্রাশের হাত ধরে আছি, পুরো ঠান্ডা, কেমন একটা কি সুন্দর লাগছে ভাই। পেছনের ক্যামেরা দেখো ভাই, মনে হচ্ছে 3টে নিপল বসানো ভাই, এত বড় বড়। এবার এটা বেসিক্যালি আমি পার্পল কালারের নিয়েছি। এবার পার্পল কিন্তু ভাই হালকা পার্পল আছে, তার সাথে আলোর অ্যাঙ্গেল অনুযায়ী এবার এটা কালো হয়ে যায়, আবার হালকা পার্পল হয়ে যায়, আবার ডিপ পার্পল হয়ে যায়। কত রকম রং দেখাচ্ছে ভাই আমাদের আইফোন। ভাই সাইডেও এমনকি পার্পল কালারের একটা অ্যাকসেন্ট আছে, তোমরা বুঝতে পারছো নাকি জানি না। টর্চের সাইজটা দেখো ভাই, হ্যালোজেনের থেকেও মানে বেশি লাইট বেরোবে ভাই টর্চ দিয়ে। আইফোনের গা দিয়ে এবার চাদরটা তুলতে হবে, আওয়াজটা শুনবে ভাই, আওয়াজটাই মেন, ঠিক আছে। ভিজে গেল ভাই, সব পুরো ভিজে গেল ভাই। আমার গ্লাভস নোংরা হয়ে গেছে ভাই, নোংরা হাত দিয়ে তো আমি ইউজ করতে পারবো না। চলো গাইস রেডি। এবার অ্যাপেলের করবো আমরা সুইচ অন। হবে ভাই, অন হবে, 10 সেকেন্ড টিপে রাখতে হবে। আমি দেখে নিয়েছি ওয়েবসাইটে। চার্জ নেই নাকি আমি বুঝতে পারছি না, অন কেন হয় না? আমার পা কেন কাঁপছে ভাই? কি স্ক্যাম হলো ভাই? আরে ভাই সালা ভলিউমের বাটন টিপে রেখেছি, কি করে অন হবে? আমার তো ভাই গার ফেটে চার হয়ে গেছিল, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু ভাই সত্যি বলছি, প্লিজ কোনো স্ক্যাম হচ্ছে না, চুপচাপ চালু হয়ে যা। চলেছে ভাই, চলেছে অ্যাপেল অ্যাপেল। হ্যালো ভাই, হ্যালো, কেমন আছো? হোলা, বনজোর। ভাই নমস্কার বলবে না? সারা নেবো না, ইউজই করবো না, আমি ফেরত দিয়ে দেবো। তাহলে বাংলা জানে না এখনো, বাংলা আমি শিখিয়ে দেবো ভাই, দাঁড়াও না। কি হলো ভাই, এরকম অন্ধকার হয়ে গেল এখন? আমার ফিউচারও ভাই অন্ধকার হয়ে যাবে যদি এটা ভাই অন্ধকার হয়ে যায়। এই তো ভাই, আচ্ছা কি করতে হবে? সোয়াইপ আপ, ওকে। হিন্দি, ইংলিশ ভাই, ইংলিশ, ইন্ডিয়া। কুইক স্টার্ট, সেট আপ ম্যানুয়াল, ফেস আইডি, কন্টিনিউ। হাউ টু সেট আপ ফেস আইডি, গেট স্টার্টেড। ওরে সালা, পজিশন ইওর ফেস উইদিন দ্য ফ্রেম। খুলে যা ভাই, খুলে যা, আর কি করবো? হয়ে গেছে ফেস উইথ আ মাস্ক। মাস্কে পরে ভাই, ভাই ফেস আইডি হয়ে গেছে, কন্টিনিউ, পাসওয়ার্ড। ভাই এত টার্মস এন্ড কন্ডিশন কে পড়ে ভাই? নিয়ে নে ভাই, সব জমি জমা যা আছে সব নিয়ে নে, যা এগ্রি। ভাই ওয়েলকাম টু আইফোন ভাই, ফাইনালি ভাই সব সেট আপ হয়ে গেছে। এবার ভাই করবো সোয়াইপ আপ, খুলে যাবে আইফোন। ভাই ওরে সালা কি চকচক করছে ভাই। ব্রাইটনেস তো আছে ভাই, ব্রাইটনেস তো আছে। এবার যে আসল মশলা সেটা হলো ডাইনামিক দ্বীপ। এই ডাইনামিক দ্বীপ বা ডাইনামিক আইল্যান্ড কতটা কাজ করে সেটাই এবার আমরা দেখবো। গান চালালেই দেখা যাবে ভাই। গান চালাতে 99 টাকা লাগবে নাকি পার মান্থ? গান শুনবোই না আমি, রেডিও শুনবো ভাই, গান দরকারই নেই। টাইমার চালাবে, টাইমার দিয়ে ডাইনামিক আইল্যান্ড টেস্ট করবো। টাইমার চালানো হয়ে গেছে, এবার আমি করবো সোয়াইপ আপ। ওরে সালা, কি ডাইনামিক আইল্যান্ড বড় হয়ে গেল না ভাই। কাজ তো করে ভাই, ডাইনামিক আইল্যান্ড কাজ তো করে ভাই। এটা হলো অলওয়েজ অন ডিসপ্লে ভাই, তো পরিষ্কার বোঝাই যাচ্ছে অলওয়েজ অনই তো। স্পষ্ট কালার থেকে শুরু করে সবকিছুই দেখা যাচ্ছে। এটা হলো ফুল নর্মাল, আর এটা হলো অলওয়েজ অন। জাস্ট ব্রাইটনেস আর কালার টোন গুলো একটু কমে যাচ্ছে। ক্যামেরা তো ঠিক আছে, কিন্তু আইফোনের এবার আসল টেস্টিং করা হবে। সেটার জন্য আমাদের সিম কার্ড ঢোকাতে হবে ভাই। সিমটার ভেতরে ফুল ঢুকে যাচ্ছে ভাই। চলো ভাই, সিম ঢোকানো হয়ে গেছে। এবার হবে আইফোন 14 প্রো ম্যাক্স এর আসল টেস্ট। আরে তুই বারবার কল কেন করছিস বলতো? এমনি আসলে ওই আইফোন 14 প্রো ম্যাক্স কিনলাম তো, তাই জন্য ওটার কলিং ফিচারটা কাজ করছে নাকি টেস্ট করার জন্য কল করলাম। আইফোন 14 কিনেছিস? প্রো ম্যাক্স ভাবলাম ফ্রি আছি আজকে, কিনেই নি। আচ্ছা, তাহলে কাল বিকেলে আমরা পুকুর পাড়ে দেখা করি। কালকে আসলে আমি একটু বিজি থাকবো তো গাইস। আইফোন 14 প্রো ম্যাক্স কাজ তো করছে ভাই, কাজ তো করছে ভাই। যদি ফিউচারে আইফোন 14 এর ডিটেল ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ভাই একটু স্টিচিং এর এখান থেকে ভাই একটু রক্ত বেরোচ্ছে, তো আমাকে তো ভাই ডাক্তারখানায় যেতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।